আজকে জেনে নেবো যে ইউটিউবে যারা সফলতা পেয়েছে তারা কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে এগিয়ে যাচ্ছে এবং ওয়ার্ল্ডের সব থেকে বড় 10টি চ্যানেলকে অ্যানালাইজ করে দেখবো আজকে আমরা। চলুন আজকে আপনাদেরকে মাইক্রো ইকোনমিক্সের একটা বেসিক ফান্ডা বোঝাই। সেটা কি? আপনি যত কম খরচা করবেন তত কম ভাববেন, যত বেশি খরচা তত বেশি ভাবনা। এক্সাম্পল দিয়ে বুঝি, একটা পেন কিনতে গেলে আপনি যতটুকু ভাববেন তার থেকে অনেক বেশি ভাববেন যখন আপনি একটা বাড়ি কিনতে যাবেন। এবার এই জিনিসটাকে আমি আমার লাইফে একটু আলাদাভাবে ডেসক্রাইব করি। সেটা কি? আমি দেখি যে যখন বেশি রিস্ক নিতে হবে তখন বেশি রিসার্চ করতে হবে, এবং রিসার্চ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিস্ক। আপনি যত কম রিস্ক নেবেন তত কম রিসার্চ করতে হবে, যত বেশি রিস্ক নেবেন তত বেশি রিসার্চ করতে হবে। তাই ইউটিউবে যদি আসতে চান, একটা লম্বা সময়ের গেম খেলতে চান, তাহলে আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে, অনেক বেশি স্ট্রং স্ট্র্যাটেজি বানাতে হবে। এবার দেখে নেব যে কোন কোন স্ট্র্যাটেজির উপরে কাজ করলে আপনি লার্জ নাম্বার অফ অডিয়েন্সকে কেটার করতে পারবেন। প্রথমেই আসছে কান্ট্রি। কোনো কান্ট্রি বেসড যদি আমি ভিডিও বানাই, ধরুন আপনি পার্টিকুলারলি ইউএসএ বেসড একটা চ্যানেল তৈরি করতে চাইছেন, যেগুলো এখন মার্কেটে অনেক চলছে। আপনি যদি ইন্ডিয়া বেসড কোনো কন্টেন্ট বানান, সেক্ষেত্রেও একটা লার্জ নাম্বার অফ পপুলেশনকে আপনি সার্ভ করতে পারবেন। তো এই ক্ষেত্রে প্রবলেমটা কোথায় হচ্ছে, আপনি একটা রেস্ট্রিক্ট করে দিচ্ছেন অলরেডি আপনার অডিয়েন্সকে, যে আপনি পার্টিকুলারলি ইউএসএ বেসড যে চ্যানেলটা হবে সেটা জার্মানির লোক দেখবে না, বা ইন্ডিয়ার লোক নাও দেখতে পারে, বা কিছু সংখ্যক লোক হয়তো দেখতে পারে। তো সেখানে একটা ব্যারিয়ার চলে আসছে। এবার আমি আসি রিলিজিয়ান বেসড যদি কোনো আপনি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে থাকেন, যেমন আপনি যদি সাপোজ আপনি হিন্দু হন, তাহলে হিন্দু মাইথোলজির উপরে আপনি কাজ করতে পারেন। আপনি যদি সেক্ষেত্রে আপনি যদি মহামেডান হন, মহামেডান হলে আপনি ইসলাম ধর্মের উপরে আপনার যে ইসলাম ধর্মের জিনিসপত্র রয়েছে সেগুলোর উপর আপনি কাজ করতে পারেন। আপনি যদি ইসাই ধর্মাবলম্বী হন, সেক্ষেত্রে আপনি ইসাই ধর্মের রিলেটেড কিছু জিনিস আপনি বানাতে পারেন। এবার প্রবলেমটা কোথায় হচ্ছে, এখানটাতেও একটা ব্যারিয়ার চলে আসছে, যেখানটাতে আপনি লার্জ নাম্বার অফ অডিয়েন্সকে তো কেটার করতে পারছেন, কিন্তু টপে আপনি পৌঁছতে পারবেন না এই স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করলে। এবার আমি দেখে নিই যে এখানটাতে কি কি প্রবলেম হতে পারে। ধরুন আপনি ইসাই ধর্মকে নিয়ে বানাচ্ছেন, তাহলে আপনার হয়তো হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা দেখবে না, বা মহামেডান যারা রয়েছে তারা সেই ভিডিওগুলো দেখবে না। আচ্ছা, এরপরে আসছে আপনি যদি পার্টিকুলারলি কোনো একটা ল্যাঙ্গুয়েজকে ধরে কাজ করেন, যেমন আপনি যদি দেখবেন যে ইউটিউবে সব থেকে বেশি ইউজার্স হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি স্প্যানিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কাজ করেন, বা হিন্দি ল্যাঙ্গুয়েজের উপরও কাজ করেন, সেক্ষেত্রে আপনি লার্জ নাম্বার অফ অডিয়েন্সকে কেটার করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রেও একটা রেস্ট্রিকশন আছে, যারা অ্যারাবিক বলে বা যারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলে, সেক্ষেত্রে তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখবে না। কিন্তু এই ক্ষেত্রে ইউটিউবের তরফ থেকে একটা সমাধান দেওয়া হয়েছে। সেটা কি? সেটা আপনি হয়তো বাইরের দেশের থেকে একজন অডিয়েন্স আপনার ভিডিওটা দেখছে, তাহলে আপনি সেই ভিডিওতে একটা যদি সেটিংস অন করেন, সেক্ষেত্রে আপনার অডিওটা ডাব হয়ে যাচ্ছে এবং আপনার সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকছে না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আরেকটা ব্যারিয়ার হতে পারে, সেটা হচ্ছে যে আপনি যেভাবে কথা বলছেন সেটাকে সামনের আপনার অডিয়েন্সটা কিভাবে ডিকোড করছে। ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে কথা বলছি, তাহলে আমার বাংলাদেশের যে বন্ধুটা আমার ভিডিওটা দেখছে, সে হয়তো আমার সাথে ভালোভাবে কানেক্ট নাও করতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কথা বলার ধরন, কথা বলার যে ভঙ্গিমা, সেই জিনিসগুলো অনেকটা নির্ভর করছে। তো সেই ক্ষেত্রেও আপনার অডিয়েন্সটা অনেকটা শর্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এতক্ষণ ধরে যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করলাম সেটা টপ লেভেল ক্যাটাগরির একটা বেসিক ক্যাটাগরি। মানে এই জিনিসগুলো নিয়ে সাধারণ মানুষগুলো আমরাও হয়তো স্ট্র্যাটেজি বানাচ্ছি, বা আমাদের মতন যে ইউটিউব ক্রিয়েটারগুলো রয়েছে তারাও স্ট্র্যাটেজি বানাচ্ছে এবং তারা এই স্ট্র্যাটেজির উপরে কাজ করছে। অনেক ইউটিউবার আছে যারা এই স্ট্র্যাটেজিগুলোর উপরে কাজ করছে, কিন্তু তারা কিন্তু টপ 10-এ পৌঁছতে পারছে না। তাহলে টপ 10-এর যে বেসিক স্ট্র্যাটেজিটা হতে পারে সেটা কি? সেটা হচ্ছে আপনি যদি কোনো গান, আপনি কোনো ল্যাঙ্গুয়েজে গান, সেই গানটা আপনার মিলিয়ন্সে নয় বিলিয়ন্সে আপনার ভিউজ চলে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমি দেখেছি যে বেশ কিছু হিন্দি গান যেখানে 1 বিলিয়ন, যেখানে কিছু ইংলিশ গান 1.7 বিলিয়ন ভিউজে চলে যাচ্ছে। কি করে যাচ্ছে? এবার সেই জিনিসটাকে নিয়ে একটু আলোচনা করি। দেখুন, আপনি যখন গানটা শুনছেন না, শুধু গানের মধ্যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ব্যারিয়ার হচ্ছে না। এখানেও একটা পার্টিকুলারলি হয়তো ল্যাঙ্গুয়েজকে নিয়ে আপনি কাজ করছেন, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা ব্যারিয়ার হচ্ছে না। কেননা গানের সাথে মিউজিকটাও রয়েছে, এবং মিউজিকটা যখন আপনি শুনছেন, হয়তো আপনি একটা হিপ হপ সং শুনছেন, সেক্ষেত্রে আপনার বডিটা অটোমেটিক্যালি দুলছে। ঠিক আছে, আপনি হয়তো গানটার মানে বুঝছেন না, আপনি একটা ইংলিশে হিপ হপ সং শুনছেন, সেক্ষেত্রে আপনার বডিটা দুলছে।
কিন্তু সেক্ষেত্রে আপনি হয়তো মানে বুঝছেন না, তাহলে কি আপনার ভিউয়ারশিপটা কিন্তু বাড়ছে এদিকে, তাই না? তাহলে এই উপরের লেভেলটাতে হচ্ছে গান আসতে পারে। এর উপরে স্ট্র্যাটেজি যদি আমি দেখি, গানের উপরেও স্ট্র্যাটেজি যদি দেখি, তাহলে কি হতে পারে? সেটা হতে পারে মিউজিক, যেখানটাতে না কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে, না কোনো রিলিজিয়নের ব্যারিয়ার আছে, না কোনো কান্ট্রির ব্যারিয়ার আছে। আপনি যদি শুধুমাত্র এমন মিউজিক বানাতে পারেন যেখানটাতে আপনি মানুষের মন জয় করতে পারবেন, সেই মিউজিকটা আপনার কোটি কোটি মানুষ দেখবে বা শুনবে ইউটিউব থেকে। তো তার পরবর্তী লেভেল হচ্ছে মিউজিক। চলুন তাহলে এর পরবর্তী যে লেভেলটা রয়েছে সেই লেভেলটাকে নিয়ে কথা বলা যাক, এবং সেইখানটাতে যদি জিনিসটা বুঝতে যাই তাহলে গেমটা পুরোপুরি পাল্টে যায়। মিউজিকের উপরে যদি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে শব্দ কিরকম ভাবে আপনার ব্রেনে এফেক্ট ফেলতে পারে সেই জিনিসটা বুঝে নি। চলুন, আপনি এমন একটা ভিডিও বানাচ্ছেন যেখানটাতে আপনি ভিডিওতে দেখাচ্ছেন, মানে আপনার ভিজুয়াল অ্যাপারেটর দিয়ে কাজ করাচ্ছেন এবং আপনার সাউন্ডের কিছু কিছু পার্টিকুলার এফেক্টকে কাজে লাগিয়ে আপনি ভিডিওটা তৈরি করছেন। সেই ভিডিওগুলো কি হতে পারে? সেটা কোন রকম কমিক ভিডিও হতে পারে, যেরকম চার্লি চ্যাপলিন, ঠিক আছে? সেই লোকটা আজও বেঁচে আছে হাজার হাজার লাখে লাখে মানুষের মনে। সে কিন্তু কোনো কথা বলে ভিডিও হয়তো খুবই কম করছে, ঠিক আছে? মিকি মাউস, এই ক্ষেত্রে আপনি দেখবেন যে টম এন্ড জেরির যে সেই শোটা আজ পর্যন্ত জীবিত রয়েছে। সেই ক্যারেক্টারগুলোকে কপি করে আজ পর্যন্ত অন্য ক্যারেক্টার বিল্ড করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই জায়গাতে পৌঁছতে পারছে না। তাহলে আপনি যদি শুধু সাউন্ড এবং মিউজিক এই দুটোকে কাজে লাগিয়ে আপনি যদি কোনো ভিডিও তৈরি করতে পারেন, এবং যেখানটাতে আপনি ভিডিওর মাধ্যমে কিছু দেখাচ্ছেন বা কোনো কন্টেন্ট দিচ্ছেন যেখানে একটা নীতিবাচক বা আপনি একটা কাউকে হাসি বা এন্টারটেনমেন্ট করার জন্য ভিডিওটা বানাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে অডিয়েন্সের নাম্বারটা সেটা মানে একটা টপ অফ দ্য টপ লেভেলে চলে যায় সেই জায়গাটা। এবার আপনার সাথে ডিসকাস করি যে টপ একদম মানে 1 নাম্বার পজিশনে যে চ্যানেলটা রয়েছে অল ওভার ওয়ার্ল্ডে, সেই মানুষটা মানে মিস্টার বিস্ট কিভাবে তার ভিডিওর মাধ্যমে স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করে মানুষের মন কেড়ে নিচ্ছে। মিস্টার বিস্টের আপনি যদি কোনো পার্টিকুলার ভিডিও দেখেন, আপনি দেখবেন যে আপনার ব্রেনে এতটা পরিমাণ ডোপামাইন করানো হচ্ছে যে আপনি ওই ভিডিওটা ছেড়ে অন্য ভিডিওতে স্কিপই করছেন না, কেননা প্রত্যেকটা মোমেন্ট ওখানে আপনাকে এমনভাবে দেখানো হচ্ছে যে সাসপেন্স একটা এমনভাবে ক্রিয়েট করা হচ্ছে, বা আপনার মধ্যে যে ভিজুয়াল অ্যাপারেটরগুলোকে কাজে লাগিয়ে জিনিসগুলো করা হচ্ছে, ব্রাঞ্চি কালার্স বা ব্রাঞ্চি লাইট, এই ধরনের জিনিসগুলোকে কাজে লাগিয়ে যে গেমটা খেলছে ব্রেনের সাথে, আপনি সেইখান থেকে বেরোতেই পারছেন না। তাই জন্য আপনি ওই পার্টিকুলার ভিডিওটাকে স্কিপ করে যেতেই পারছেন না, এবং সেই ডোপামাইন খাওয়ানোর গেমটার জন্য মিস্টার বিস্ট আজকে নাম্বার 1 পজিশনে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা চ্যানেলের ভেতরে ঢুকে দেখে নেব যে কি স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করেছে। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই স্ট্র্যাটেজিগুলো কিভাবে অ্যাপ্লাই হয়েছে সেটা দেখে নেব। প্রথমে শুরু করছি 10 নম্বর চ্যানেল থেকে। লাইক নাস্তিয়া 132 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটাতে, এবং একটা বাচ্চা এই চ্যানেলটা মেন ভূমিকাতে অভিনয় করছে। সেখানে কি করছে? মেনলি বাচ্চাদের জন্য কন্টেন্ট বানাচ্ছে, যেখানে কার্টুন রিলেটেড সমস্ত কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি। এবার এই হোম পেজটার নিচের দিকে গেলে দেখা যাবে যে সেম যে লোকটা রয়েছে বা সেম যে বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটা আরো অনেক চ্যানেল তৈরি করছে এবং সেইগুলোতেও সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক। এবং ভিডিও সেকশনটাতে যদি চলে আসি, এবার দেখতে পারবো যে টপ যে ভিডিওটা সেটা 1 বিলিয়নে পৌঁছে গেছে। তারপর যে ভিডিওগুলো রয়েছে মোটামুটি 800-900 মিলিয়নের কাছাকাছি ভিডিওগুলো রয়েছে, এবং 9 বছর থেকে স্টার্ট করেছে এই চ্যানেলটা। ন নম্বর চ্যানেলে চলে যাব। কিম প্রো বলে চ্যানেলটার নাম। এটা একটা সাউথ কোরিয়ান চ্যানেল।
এইবার এই চ্যানেলটাতে আমি ঢুকেই দেখলাম যে অনেক ভিডিও রয়েছে এবং এই ভিডিওগুলো গত 2 বছরের মধ্যে আপলোড করা হয়েছে। 4.1K ভিডিও, মানে 4100 ভিডিও ছাড়া হয়েছে 2 বছরের মধ্যে। বুঝতে পারছেন স্ট্র্যাটেজিটা কোথায় খেলা হচ্ছে? সব থেকে যে লেটেস্ট ভিডিওগুলো ছাড়া হচ্ছে সেগুলোতে ভিউজ এখনো সেই সংখ্যাতে বেড়ে ওঠেনি। এবার দেখুন এই চ্যানেলটাতে সব থেকে পপুলার ভিডিওটা 1.3 মিলিয়ন। তার থেকে যে নিচে ভিডিওগুলো রয়েছে সেটা 400K 500K এরকম ভিডিওগুলো রয়েছে। এবার দেখুন সব থেকে ওল্ডেস্ট যে ভিডিওটা সেটা 2 বছর আগের। এরপরে চলে যাব 8 নাম্বার চ্যানেলে। এই চ্যানেলটাতেও সেম ভাবে 138 মিলিয়ন সাবস্ক্রাইবার করে নিয়েছে এবং সেখানটাতে স্ট্র্যাটেজিটা কি হচ্ছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। চ্যানেলটাতে ঢুকলাম, কিডস ডায়না শো, এটাও বাচ্চাদেরকে নিয়ে চ্যানেলটা তৈরি করেছে এবং একটা বাচ্চা মেন ফেস হচ্ছে একটা বাচ্চার। এখানটাতেও দেখুন অনেকগুলো চ্যানেল রয়েছে এই সেম মেন অফিসিয়াল চ্যানেলটার আন্ডারে। এবার ভিডিও সেকশনটাতে চলে আসলাম। এখানে দেখছি যে লেটেস্ট ভিডিওগুলো ছাড়া হচ্ছে সেখানে সেরকম ভাবে ভিউজ গেইন করতে পারেনি, কিন্তু যে টপ ভিডিওসগুলো রয়েছে যেগুলো 5 বছর 7 বছর আগেকার ভিডিওস, সেখানে 2.5 বিলিয়নে পৌঁছে গেছে ভিউজের সংখ্যা। সব থেকে 10 বছর আগে থেকে 10 বছর 11 বছর আগে থেকে চ্যানেলটাকে স্টার্ট করা হয়েছে, মানে এই চ্যানেলটা 11 বছর ধরে কাজ করছে এবং সেক্ষেত্রে এত সংখ্যক ভিউজ জেনারেট করেছে। এরপরে চলে যাব 7 নম্বর চ্যানেল। সেটাও একটা ইউনাইটেড স্টেটস এর স্টোক টুইন্স বলে দুজন এই চ্যানেলটা চালাচ্ছে এবং 140 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটাতে। এই চ্যানেলটাতে কি করছে দেখে নিন। ভিডিও সেকশনে চলে আসলাম। লেটেস্ট ভিডিওগুলোতেও এখানে ভালো ভিউজের সংখ্যা রয়েছে, কেননা এরা কোয়ালিটিতে ফোকাস করছে। সব থেকে পপুলার যে ভিডিওটা রয়েছে সেটা 2 বছর আগের এবং 265 মিলিয়ন এত সংখ্যক ভিউজ জেনারেট করছে। শর্টসে চলে আসলাম। শর্টসে যে ভিউজ সংখ্যাটা রয়েছে সেটা লেটেস্ট যেটা 10 মিলিয়ন টপ যে শর্টসটা তার ভিউজ সংখ্যা হচ্ছে 626 মিলিয়ন। এবার চলে আসবো 6 নম্বর চ্যানেলে। ভ্লাড অ্যান্ড নিকি, 150 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1000 ভিডিওস ছেড়ে। এখানটাতেও কার্টুন রিলেটেড ভিডিওগুলো বানানো হচ্ছে। এর আন্ডারেও অনেকগুলো সাব ক্যাটাগরির চ্যানেল রয়েছে। ভিডিও সেকশনে চলে আসি। লেটেস্ট ভিডিওতে একদিন আগে যেটা ছাড়া হয়েছে সেখানটাতে কিন্তু খুব সংখ্যক ভিউজ নেই এই চ্যানেলটার তুলনায়, কিন্তু টপ যে ভিউজ রয়েছে সেটা 1.2 বিলিয়নসে পৌঁছে গেছে এবং তারপরের যে ভিউজগুলো রয়েছে সেটা মোটামুটি 600 মিলিয়নসের উপরে।
হয়েছে 8 বছর আগে থেকে। 8 বছরে 1000 ভিডিও জেনারেট করেছে চ্যানেলটা। এবার চলে আসি ইন্ডিয়ার একটা চ্যানেল, যেটা সেট ইন্ডিয়া। 189 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটাতে। এটা সোনির একটা চ্যানেল, যেখানটাতে ইন্ডিয়ার যে টপ শো গুলো হয়, সেই টপ শো গুলোর সমস্ত ভিডিও থেকে শুরু করে, ক্লিপস থেকে শুরু করে এখানে আপলোড করা হয়। গান হোক, মিউজিক, যে কোনো ভিডিও এখানে আপলোড করা হয় এই চ্যানেলটার আন্ডারে। সব থেকে পপুলার যে ভিডিওটা রয়েছে সেটা 231 মিলিয়নে পৌঁছে গেছে। এবার দেখে নিই সব থেকে কত বছর ধরে, 16 বছর ধরে এই চ্যানেলটা কাজ করে যাচ্ছে। এবার 4 নম্বর চ্যানেলে চলে আসি, ইউটিউব মুভিজ। এই চ্যানেলটা বেসিক্যালি একটা এমন চ্যানেল তৈরি করা হয়েছে যেখানটাতে, যেমন অ্যামাজন প্রাইম একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন, সেখানটাতে আপনি সমস্ত ভালো ভালো মুভিজ গুলো পেয়ে যাবেন। এইখানটাতেও ঠিক সেই জিনিসটাই করা হয়েছে। ইন্ডিয়া, হলিউড, বলিউড সমস্ত মুভিগুলোকে এখানে আপলোড করা হয়েছে এবং সেখান থেকে আপনাকে রেন্টের মাধ্যমে আপনাকে দেখতে হবে। এবার 3 নম্বর চ্যানেল, কোকোমেলন। এই চ্যানেলটার ভিউজ বা সাবস্ক্রাইবার হচ্ছে 201 মিলিয়ন। 201 মিলিয়ন ভিউজ বা সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটাতে। পুরোপুরি চ্যানেলটা কার্টুনের উপর বেসড করে তৈরি এবং এই চ্যানেলটার আন্ডারেও অনেকগুলো সাব ক্যাটাগরি চ্যানেল রয়েছে। লেটেস্ট ভিডিওগুলোতেও বেশ ভালোই ভিউজের সংখ্যা। পপুলার ভিডিওস যদি দেখি আমি, 8.9 বিলিয়নে পৌঁছে গেছে। সব থেকে 19 বছর আগে থেকে এই চ্যানেলটা স্টার্ট হয়েছে এবং এত বছর ধরে চ্যানেলটা সার্ভ করে যাচ্ছে মানুষকে। শর্টসের ভিউজ গুলো দেখে নিন একবার। এবার চলে যাব ইন্ডিয়ারই, যেটা সব থেকে টপ চ্যানেল ইন্ডিয়ার, টি সিরিজ। এখানে সমস্ত রকম মিউজিক বা গানের ভিডিও আপলোড করা হয়। অ্যালবাম থেকে শুরু করে যে কোনো ধরনের বলিউড, হলিউড বা অন্য যে ধরনের মিউজিক ভিডিওগুলো রয়েছে, এখানে সমস্ত জিনিসগুলো আপলোড করা হয়। সব থেকে যে টপ ভিউজ রয়েছে এই চ্যানেলটাতে, একটা ভিডিওতে 1.7 বিলিয়ন। চ্যানেলটা 15 বছর ধরে কাজ করছে। তো বুঝতে পারছেন আশা করি যে যতটা টাইম দেবেন তত বেশি ইউটিউবে আপনার সফলতা। এইবার চলে আসি যে চ্যানেলটা, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মিস্টার বিস্ট। এই চ্যানেলটাতে যেভাবে কাজগুলো করেছে, আপনি চ্যানেলটার লোগো দেখুন, সাবস্ক্রাইব ফর আ কুকি।
এবার চ্যানেলটাতে যে ধরনের কাজগুলো হচ্ছে বা যে ধরনের থাম্বনেল গুলো যে ধরনের কাজগুলো করা হচ্ছে, প্রত্যেকটা হাইলি একটা কোয়ালিটেটিভ ভিডিও। লেটেস্ট ভিডিওগুলোতেই দেখুন আপনি কত করে ভিউজ পেয়ে গেছে, কারণ কোয়ালিটির উপর বেস করে এই ভিডিওগুলোকে বানানো হচ্ছে। পপুলার ভিডিওসটা দেখুন, 932 মিলিয়নস, 4 বছর আগের ভিডিও,